স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ এবং একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে। শাহালি ভাই, প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্রবাস বাংলাকে আজকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। একই সাথে আমি আপনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, আপনি আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন। দীর্ঘ সময় আপনি ওমানে রয়েছেন। সেই সাথে আপনি এখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একই সাথে আপনি একজন বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে একজন সিআইপি খেতাব পেয়েছেন। আমরা আপনার শুরুটা জানতে চাইব, আপনি কত সালে ওমানে প্রবেশ করেছেন যদি একটু জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে আজকে একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি ওমানে প্রবেশ করি 2013-এ। 2013 থেকে 2017 পর্যন্ত আমি বিজনেস পরিচালনা করি সালালাতে। তো তখন বিজনেস চালানোর জন্য যে পরিস্থিতি ছিল এত সহজ ছিল না। তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে বিভিন্ন কারণে। যে প্রথমত নতুন আসা, বাসার যে প্রবলেম ছিল, তারপরে লোকজনের যে প্রবলেম ছিল। মাত্র 4 জন লেবার দিয়ে আমি আমার এই কোম্পানি যাত্রা শুরু করি 2013-এ একটা ছোট্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে কাজ দিয়ে। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ধন্যবাদ। আসলে শুরুটা হয়তো অনেক কঠিন ছিল। তো একই সাথে জানাবেন, আপনি যেটা বলছিলেন আপনি ওমানে আসার আগে এখানে ব্যবসা বাণিজ্য শুরু করে ওমানে আসছেন, তো বিষয়টা কিভাবে যদি একটু জানাতেন, কিভাবে পসিবল হলো? জি, ধন্যবাদ। প্রথমত আমি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পরেই আমি চলে যাই দুবাইতে। 1 বছর থাকার পরে ওখানে আর ওই কন্টিনিউ হয়নি ওই কোম্পানিতে, চলে আসি বাংলাদেশে। দুবাইতে যাওয়ার পরেই আমার মাইন্ডে যেটা আসলো যে আসলে ইঞ্জিনিয়ারদের জন্য গালফে পারফেক্ট হচ্ছে বিজনেস। তো সেই মানসিকতা থেকেই আমি বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে বাংলাদেশে একজনের সাথে যোগাযোগ করে সালালাতে কোম্পানি খুলি এবং সেই কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং বিষয় বের করে আমরা 3 জন ইঞ্জিনিয়ার একই কোম্পানিতে আসি। আমাদের 3 জনই আহসানুল্লাহর ছিল। পরবর্তীতে তারা 2 জন কন্টিনিউ করতে পারে নাই। আমি এসেই ওখানে বিজনেস শুরু করি ছোট আকারে। ধন্যবাদ। আসলে জিনিসটা তো আপনার জন্য খুবই একটা কঠিন সময় ছিল যে আপনি দুবাই ছিলেন, দুবাই থেকে দেশে চলে গেছেন, আবার দেশ থেকে এখানে হয়তো কারো মাধ্যমে যে এখানে ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে আপনি চালু করেছেন, এরপর এখানে আসা। তো এই যে আমরা সচরাচর জানি কোনো ব্যক্তি এক দেশে থেকে অন্য দেশে ব্যবসা করাটা হয়তো খুবই কঠিন, তো এটা আপনি কিভাবে সফলভাবে নিলেন? ধন্যবাদ। আসলে শুরুটা এত সহজ ছিল না। আমি বাংলাদেশ থেকে যাকে টাকা পাঠাইছিলাম সে সুন্দরভাবেই কোম্পানিটা খুলে দিচ্ছিল। আসার পরে আমি ছোট একটা কাজও ধরছিলাম, কিন্তু ওই ওমানিটা আমার বনিবনা না হওয়ার কারণে আমি 7-8 মাস পরে আবার চলে যাই। চলে যাওয়ার পরে সে ক্যান্সেল করে দেয়। যাওয়ার পরে যাওয়ার আগে দিয়ে আরেকটা ওমানির সাথে আমার বোঝাপড়া হয়। ওই ওমানিটার সাথেই পরে আবার 2013-এ আবার আসি। এসে এই পর্যন্ত ওই ওমানির সাথে পার্টনারশিপে চলে আসি। এ ধরনের মানুষ হওয়াটা খুবই কঠিন হয়, যে এমনটি আপনি বলছিলেন দেশ থেকে এখানে আপনি ব্যবসা চালু করেছেন, পরবর্তীতে আপনি এখানে এসেছেন। বর্তমান আপনার কয়টা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন যদি বিষয়টা একটু জানাতেন। তে আমার যে সারো গালফ আরাবিয়া কনস্ট্রাকশন যেটা প্রথম শুরু করি, সেটাকে এখন গ্রুপ অফ কোম্পানিতে পরিণত করা হয়েছে। আমাদের এই মুহূর্তে গ্রুপ অফ কোম্পানিতে আছে অ্যালুমিনিয়াম ওয়ার্কশপ, মেইনলি তো সারো গালফ আরাবিয়া কনস্ট্রাকশন, যার আন্ডারে এখন মোর দেন 22টা প্রজেক্ট চলতেছে অল অফ দ্য ওমান। ওমানের সালালা থেকে শুরু করে কাসাব পর্যন্ত, যেটা মোসান্দাম বলে, ওই পর্যন্ত আমার প্রজেক্ট চলতেছে এবং অনেকগুলো বর্ডার লোকেশনে আমার প্রজেক্ট চলতেছে। তো মোস্ট অফ দ্য প্রজেক্ট হচ্ছে যে গভর্নমেন্ট প্রজেক্ট। আমরা ম্যাক্সিমামই গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করি। এই মুহূর্তে আমাদের কাছে প্রাইভেট কোনো প্রজেক্ট নাই এবং গভর্নমেন্টের কিছু প্রজেক্ট আছে যেগুলো খুবই আপনার সুন্দর প্রজেক্ট। যেমন পার্ক প্রজেক্ট, একটা পার্ক আছে যেটা 53,000 স্কোয়ার মিটার একটা পার্ক বানাচ্ছি আমরা। একটা গভর্নর অফিস বানাচ্ছি আমরা। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছি আমরা।
হসপিটালে কাজ করতেছি আমরা, এবং কিছু ট্যুরিজম এরিয়াতে আমরা কিছু ফেসিলিটি নিয়ে কাজ করতেছি। তো আমাদের কোম্পানি এই মুহূর্তে টোটালি কাজ করতেছে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে আর কি। তো আমরা আরো চেষ্টা করতেছি যে আমাদের যে টেন্ডারিং করার জন্য আমাদের শ্রীলঙ্কার টিম আছে। একই সাথে জানাবেন, আপনার তো বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে, এখানে ওয়ার্কার সংখ্যা কত হতে পারে যারা আপনার কোম্পানিতে এই মুহূর্তে কর্মরত হয়েছেন? ধন্যবাদ। এখন আমার সাথে আমাদের প্রজেক্ট আছে মোর দেন 22টা, 22। এই প্রজেক্টগুলোতে যদি এভারেজ আপনি দেখেন যে আমাদের লোকজন হতে পারে মোর দেন 200। কিন্তু আবার কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা বাংলাদেশিদের বিভিন্ন বাইদেরকে, বিভিন্ন কন্ট্রাক্টরদেরকে আমরা সাব কন্ট্রাক্ট অ্যাপয়েন্টেড করে তাদেরকে কাজ দিচ্ছি। এরপর হচ্ছে যে আমার মোর দেন 15 জন ইঞ্জিনিয়ার আমার সাথে আছে, কাজ করতেছে বিভিন্ন প্রজেক্টে এবং সাইটে, এবং আমার 200-এর মতো বিভিন্ন প্রজেক্টে ওয়ার্কার আছে। আমার কোম্পানিতে যে 15 জন ইঞ্জিনিয়ার আছে তার মধ্যে আমাদের একজন আছেন জেনারেল ম্যানেজার, সে খুবই এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, সে হচ্ছে চুয়েট থেকে। আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে প্রজেক্ট ম্যানেজার, সেও এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, সে আছে চুয়েট থেকে, শ্রীলঙ্কান থেকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাংলাদেশি বাইরেও অন্যান্য দেশেরও ওয়ার্কার আপনার এখানে রয়েছেন বা ইঞ্জিনিয়ার আপনার এখানে রয়েছেন, এমনটাই আর কি? জি, বেশ কিছু ইঞ্জিনিয়ার আছে আমাদের যারা বাইরের, ইজিপশিয়ান, ইন্ডিয়ান এবং হচ্ছে শ্রীলঙ্কান, এবং আমাদের সাথে পাকিস্তানিও আছে, এবং ওয়ার্কার আছে 10 to 15 ওয়ার্কারও আছে যারা ইন্ডিয়া থেকে আমাদের মূলত। ধন্যবাদ। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি সালালা, যেটাকে আমরা মিনি বাংলাদেশ নামে, যারা ওমানে রয়েছে তারা চিনি মিনি বাংলাদেশ নামে। তো সেখানে আপনার একটা বিশাল ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালু করেছেন, সম্প্রতি সময়ে আপনি সেটি উদ্বোধন করেছেন। তো তার পিছনের কারণটা যদি একটু জানাতেন। ধন্যবাদ। আমাদের কিছু প্রফেশনাল ডাক্তার এবং ইঞ্জিনিয়ার সালালাতে আছেন। তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিল যে কোনো একটা ভালো কিছু করা যায় কিনা সালালার জন্য। যেহেতু সালালা হচ্ছে একটা ট্যুরিজম এরিয়া, এখানে জুলাই আগস্ট মাসে প্রায় 1 মিলিয়ন ট্যুরিস্ট আসে। ওই ট্যুরিস্টকে বেস করে এবং সালালার একটা স্পেশাল ফ্রান্সিস আছে যেটা হচ্ছে লোবান, ওই লোবানকে কেন্দ্র করে এবং সালালার গ্রিনারিকে কেন্দ্র করে যে আমরা যে হোটেল রেস্টুরেন্টটা দিয়েছি সেটা হচ্ছে আউট গ্রিন এবং ইন গ্রিন। দ্যাট মিনস সালালা এরিয়াটা হচ্ছে গ্রিনারি এরিয়া এবং আমাদের রেস্টুরেন্টের থিম হচ্ছে যে গ্রিনারিটাকে আমরা নিয়ে আসছি। তো ওই আইডিয়া থেকেই আমাদের এই লোবান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট চালু করা আর কি। তো সেটাও আমাদের বাংলাদেশিদের জন্যই ইয়া করা, যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কিন্তু ভিসা জটিলতার কারণে তাদেরকে আমরা ওই রেস্টুরেন্টে বেশি আকারে নিয়োগ দিতে পারতেছি না। এই প্রশ্ন বারবার তুলছেন যে আপনারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চাইলেও মানে ভিসা বন্ধ থাকার কারণে দীর্ঘ সময় মানে স্ট্রোকিং ভিসা বন্ধ রয়েছে, বিশেষ করে ভিসা জটিলতার কারণে আপনারা হয়তো ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চাইলেও অনেক ক্ষেত্রে আপনাদের তা হয়ে উঠছে না। তো সেক্ষেত্রে আপনি একজন সফল ব্যবসায়ী হিসাবে সরকারের প্রতি কি আবেদন রাখতে চান? আমি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যে দ্রুত যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা টিম এখানে এসে এখানে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে আমাদের যে ভিসা জটিলতা আছে এটার সাথে কার্যকরী ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আমরা অনেক বিজনেস চাইলে আমরা এক্সপ্যান্ড করতে পারি। এই মুহূর্তে আমার টেন্ডারিং টিম মোর দেন 20 প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, তারা বিভিন্ন টেন্ডারিং করার জন্য। কিন্তু মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের যে ক্লিয়ারেন্স আমাদের আছে ভিসা আনার জন্য বা লোক আনার জন্য, ওই পরিমাণ লোক যদি আমরা না নিয়ে আসতে পারি তাহলে সেই কাজগুলো আমাদের পাওয়া আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ তারা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অথবা টেন্ডার বোর্ড আমাদের ম্যান পাওয়ার লিস্ট দেখবে যে কি পরিমাণ ম্যান পাওয়ার আমাদের কাছে আছে। তো সেই ক্ষেত্রে এই ভিসা জটিলতার কারণে আমরা খুবই পিছিয়ে পড়তেছি এই টেন্ডারগুলো পাওয়ার জন্য। আমি চাইলেই এই মুহূর্তে অন্যান্য দেশ থেকে স্কিল আনস্কিল লোক নিয়ে আসতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আমি অ্যাজ এ বাংলাদেশি বাংলাদেশি ইঞ্জিনিয়ার হিসাবে আমি অন্তর থেকে চাচ্ছি যে আমাদের এই কোম্পানিতে বাংলাদেশি ম্যাক্সিমাম লোক চলে আসুক। তো সেই ক্ষেত্রে আমি বারবারই প্রাধান্য দিচ্ছি যে আমি বাংলাদেশ থেকে লোক আনার জন্য বা বাংলাদেশি বিষয় জটিলতা সলভ হয়ে গেলে বাংলাদেশিকে কাজে নেওয়ার জন্য। এই মুহূর্তে আমার কাছে ওমান গভর্নমেন্টের প্রায় 40 ক্লিয়ারেন্স আছে যে আমি যেটা অলরেডি পে করেছি, যেগুলো আমি লোক নিয়ে আসতে পারবো।
আমি অন্যান্য দেশ থেকে চাইলে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি বারবারই বলতেছি যে আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশি চলে আসুক, সেক্ষেত্রে বাংলাদেশের রেমিটেন্স হবে এবং বাংলাদেশের গভর্নমেন্টের সহায়তা হবে। তো ওই প্রেক্ষাপট থেকেই বলতেছি যে যদি বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়, তাহলে আমি বাংলাদেশের জন্য একটা হিউজ মার্কেট করতে পারবো, যেটা বাংলাদেশের গভর্নমেন্টের রেমিটেন্সে একটা ইফেক্ট করবে। জটিলতার কারণে আপনি যে লোক আনতে পারছেন না অথবা ব্যবসা বাণিজ্য বাড়াতে পারছেন না, তো এটা তো হয়তো আমরা সাধারণভাবে যেটা মনে করি বাংলাদেশের অর্থনীতির জন্য এক ধরনের একটা খারাপ অবস্থায়, এই যে এই বিষয় যদি চালু থাকে, এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা আমার মনে হয় ভালো একটা প্রভাব পড়তো এমন। ধন্যবাদ। আসলে আপনার তো যে একটা চিন্তা ভাবনা রয়েছে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, আসলে এটি বাংলাদেশিদের জন্য একটি খুব ভালো দিক বলে আমি মনে করি। সর্বোপরি যেটা আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি এখানে একজন সফল ব্যবসায়ী হিসাবে আপনার পরবর্তী কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যদি সে বিষয়ে একটু জানাতেন। জি ধন্যবাদ। তো আমরা আমাদের এই সারোগাল ফ্লারাবে কনস্ট্রাকশন কোম্পানি যেটা এখন আছে এবং সেটা যে আমরা গ্রুপে পরিণত করেছি, এটা আমাদের ইচ্ছা আছে যে যদি আমরা সাকসেসফুলি ওমান মার্কেটকে ঠিকমতো কভার করতে পারি, আমাদের নেক্সট ব্রাঞ্চ আমরা দুবাইতে ওপেন করার আমাদের চিন্তা ভাবনা আছে। অলরেডি আমরা দুবাইতে বিভিন্ন ফিজিবিলিটি স্টাডি নিয়ে কাজ করতেছি, আমাদের টিম দুবাইতে কাজ করতেছে, শীঘ্রই আমরা ওইখানে আমাদের ব্রাঞ্চ ওপেন করার জন্য। বাংলাদেশিরা যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, তত বেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে, একই সাথে বাংলাদেশের রেমিটেন্সও বৃদ্ধি পাবে, এটা আমরা স্বাভাবিকই বুঝি। তো এখন এই যে ব্যবসা প্রতিষ্ঠান আমরা হয়তো করতে পারছি না লোকের কারণে, তো এই বিষয় নিয়ে দূতাবাসের প্রতি আপনার কোনো বার্তা থাকবে কিনা? ধন্যবাদ। আমি বর্তমান যে অ্যাম্বাসেডর স্যার আছেন, ওনার সাথে অলরেডি আমার সালালাতে একটা মিটিং হয়েছিল এই ব্যাপার নিয়ে। তো ওনারা বলছিলেন যে অতি শীঘ্রই উনি চেষ্টা করবেন এই বাংলাদেশের যে বিশেষ জটিলতা আছে উনি এটার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি আশা করব যে বর্তমান যে অ্যাম্বাসেডর আছেন এবং আদার যারা এর সাথে রিলেটেড আছে, তারা অতি শীঘ্রই এই ব্যাপারটাকে খুব নজরে নেবেন এবং আমাদের যে বিশেষ জটিলতা আছে এটাকে সমাধান করে আমাদের যে ব্যবসায়িক যে একটা প্রসার বা যে ব্যবসায়িক যে একটা আমরা বৃহৎ আকারে চালু করতে পারবো বাংলাদেশের জন্য, সেটা যেন আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে আমাদের স্টুডিওতে যুক্ত ছিলেন মোহাম্মদ শাহ আলী। তিনি একজন ওমানের স্বনামধন্য একজন ব্যবসায়ী। তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন। প্রবাস বাংলার সাথে কম পর্যন্ত যুক্ত থাকার জন্য আপনাকে প্রবাস বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবারও প্রবাস বাংলাতে যে কোনো অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রবাস বাংলা। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে।